আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। টেকনি একটা সফটওয়্যার পক্ষ থেকে আমি ফারুদ আব্দুল্লাহ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা অ্যানিমেটেড এস প্লাস স্ক্রিন নিয়ে আলোচনা করব। সো যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন না, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। আমরা এখন আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করব। অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করার পর আমরা ক্রিয়েট এ নিউ প্লাটার প্রজেক্টে ক্লিক করব। তারপর হচ্ছে আমরা প্লাটার অ্যাপসে ক্লিক করে আমরা নেক্সট করে দিব। এরপর হচ্ছে আমরা আমাদের প্রজেক্টের নাম দিয়ে দিব। আমরা আমাদের প্রজেক্টের নাম দিয়ে দিলাম অ্যানিমেটেড এস প্লাস স্ক্রিন। তারপর আমরা ফিনিশ করে দিব। তারপর আমরা একটু ওয়েট করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রজেক্ট রেডি হচ্ছে। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রজেক্টটা রেডি হয়ে গেছে। সো আমরা এখন শুধুমাত্র মেইন ফাংশন ছাড়া আর যতগুলো ফাংশন আছে সবগুলো আমরা রিমুভ করে দিব। সো আমি সবগুলো রিমুভ করে দিলাম, শুধুমাত্র মেইন ফাংশনটা রাখছি। সব ফাংশন ডিলিট করার পর আমরা হচ্ছে এখন একটা স্টেটলেস উইজেট নিয়ে নিব। স্টেটলেস উইজেট নিয়ে নিলাম। স্টেটলেস উইজেটের ভিতরে এখন আমরা কি করব, মাই অ্যাপসটা ইনিশিয়ালাইজ করে দিব। সো মাই অ্যাপসটা ইনিশিয়ালাইজ করে দেওয়ার পর আমরা হচ্ছে pubspec.yml আসবো। pubspec.yml ওপেন করার পর আমরা হচ্ছে আমাদের অ্যানিমেটেড এস প্লাস স্ক্রিনের জন্য এখানে একটা ডিপেন্ডেন্সি অ্যাড করব। সো ডিপেন্ডেন্সি অ্যাড করার জন্য আমরা আমাদের একটা ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে আসার পর আমরা pub.dat ফ্লাটারের অফিসিয়াল ওয়েবসাইটে আসবো। এরপর হচ্ছে আমরা এখানে সার্চ করব হচ্ছে অ্যানিমেটেড এস প্লাস স্ক্রিন। এটা লাগে আমরা সার্চ করার পর আমরা হচ্ছে একটা প্যাকেজ দেখতে পাচ্ছি। আমরা এই প্যাকেজটা ওপেন করব। এই প্যাকেজটা ওপেন করার পর আমরা হচ্ছে এই বাটনে ক্লিক করে আমরা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্সিটা কপি করে নেব। আমাদের এটা কপি হয়ে গেছে। আমরা এখন হচ্ছে pubspec.yml এর ডিপেন্ডেন্সির ভিতরে পেস্ট করে দেবো। এই হলো আমাদের ডিপেন্ডেন্সি। এটার ভিতরে আমরা এখন ডিপেন্ডেন্সিটা পেস্ট করে দেবো। ডিপেন্ডেন্সি পেস্ট করার পর আমরা হচ্ছে প্যাকেজটাকে এখানে গ্যাট করে নেব। pub-get এ ক্লিক করে আমরা প্যাকেজটা গ্যাট করে নেব। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের প্যাকেজটা গ্যাট হয়ে গেছে। সো আমরা আবার এখন main.dat ফাইলে চলে আসবো। সো আমরা এখন আমাদের main.dat ফাইলে চলে আসলাম। আমাদের main.dat ফাইলে আসার পর আমরা হচ্ছে এখন কি করব, আমরা হচ্ছে প্যাকেজটা ইনপুট করে নেব। তারপর হচ্ছে আমরা আমাদের ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে আসার পর আমরা হচ্ছে ইনস্টলেশনে যাব। ইনস্টলেশন যাওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে আমাদের প্যাকেজটা কি করব, কপি করব। কপি করে হচ্ছে আমরা এখানে ইনপুট করে দেব। ইনপুট করে দিলাম। ইনপুট করে দেওয়ার পর আমরা রিটার্ন করব হচ্ছে কি ম্যাটেরিয়াল অ্যাপস। আর ম্যাটেরিয়াল অ্যাপসের ভিতরে আমরা হচ্ছে একটা হোম নিয়ে নেব। আর হোমটা আমরা নিয়ে নেব হচ্ছে অ্যানিমেটেড এস প্লাস স্ক্রিন। আমরা অ্যানিমেটেড এস প্লাস স্ক্রিনটা নিয়ে নেব। অ্যানিমেটেড এস প্লাস স্ক্রিনের মধ্যে আমাদেরকে বলতেছে যে এস প্লাসটা দেওয়ার জন্য। এস প্লাসটা দেওয়ার জন্য হচ্ছে আমাদের মানে এস প্লাস আমাদের যে স্ক্রিনটা যেই এস প্লাসে আমরা যে পিকচারটা দেখাবো সেই পিকচারটা এখানে আমাদের দেওয়ার জন্য বলতেছে। সো আমরা পিকচার দেওয়ার জন্য আমাদের পিকচারটাকে আমরা এখানে রাখবো। সো আমরা পিকচার রাখার জন্য একটা আমরা ডিরেক্টরি তৈরি করবো। সো ডিরেক্টরিটাতে আমরা আমাদের প্রজেক্টে ক্লিক করবো। ক্লিক করার পর নিউ থেকে ডিরেক্টরিতে যাবো। যাওয়ার পর হচ্ছে আমরা অ্যাসেট নামে একটা ডিরেক্টরি তৈরি করবো। আর এই অ্যাসেট ডিরেক্টরির ভিতরে আমাদের যে এস প্লাসের যে পিকচারটা দেখাতে চাচ্ছি এটা আমি রাখবো। সো আমি হচ্ছে এই স্ক্রিনটা এই লোগোটা দেখাতে চাচ্ছি। সো আমি এটা কপি করবো। কপি করলাম। কপি করে হচ্ছে আমি অ্যাসেটের ভিতরে পেস্ট করে দেব। সো আমি অ্যাসেটের ভিতরে কি করে দিলাম, আমার লোগোটা পেস্ট করে রাখলাম। সো আমি এখন এস প্লাসের ভিতরে দিয়ে দিব হচ্ছে কি, প্রথমে দিব হচ্ছে আমাদের ডিরেক্টরিটার নাম। ডিরেক্টরির নাম হচ্ছে অ্যাসেট। এরপর স্ল্যাশ আমাদের পিকচারটা আছে হচ্ছে নাম হচ্ছে logo.png। আমরা আমাদের যে পিকচারটা নিলাম অ্যাসেটের ভিতরে আমরা এটা হচ্ছে pubspec.yml দেখা দিতে হবে। তার জন্য হচ্ছে আমরা pubspec.yml আসলাম। আসার পর হচ্ছে আমরা এইখানে আমাদের এই অ্যাসেটের ভিতরে আমাদের ইমেজটা দেখা দিলাম। অ্যাসেট আমার ডিরেক্টরির নাম হচ্ছে অ্যাসেট আর আমাদের ইমেজের নাম হচ্ছে logo.png আমরা এটা দেখা দিলাম। তারপর হচ্ছে আমরা আবার main.dat ফাইলে আসবো। main.dat ফাইলে আসার পর আমাদেরকে এখানে বলতেছে নেক্সট স্ক্রিন। নেক্সট স্ক্রিন হিসেবে আমরা কি দিব, আমরা হচ্ছে হোম পেজটা দিয়ে দিব। সো আমরা একটা লাইব্রেরির ভিতরে একটা হোম পেজ তৈরি করে নেব। লাইব্রেরির নিউ থেকে আমরা হচ্ছে ডাট ফাইলে আমরা নিয়ে নেব হচ্ছে
হোম পেজ একটা ক্রিয়েট করে নেব। হোম পেজ আমরা ক্রিয়েট করে নিলাম। হোম পেজে হচ্ছে আমরা ইনপুট করে নেব হচ্ছে আমরা প্যাকেজ ফ্লাটার স্ল্যাশ ম্যাটেরিয়াল ডট ডাট, এটা আমরা ইনপুট করে নেব। তারপর হচ্ছে আমরা একটা স্টেটলেস উইজেট নিয়ে নেব। স্টেটলেস উইজেটের ভিতরে হচ্ছে আমরা হোম পেজটাকে ইনিশিয়ালাইজ করে দেব। দেন হচ্ছে আমরা কি করবো, আমরা হচ্ছে রিটার্ন করে দেবো হচ্ছে একটা স্ক্যাফোল্ড রিটার্ন করে দেবো। স্ক্যাফোল্ড রিটার্ন করলাম। স্ক্যাফোল্ডের ভিতরে হচ্ছে আমরা একটা অ্যাপ বার নিয়ে নেব। অ্যাপ বার নিয়ে নিলাম। অ্যাপ বারের ভিতরে হচ্ছে আমরা টাইটেল দিয়ে দিব। টাইটেলে আমরা ট্যাগ দিয়ে দিব। ট্যাগ দিয়ে দিলাম। ট্যাগটা দিয়ে দিব হচ্ছে আমরা হোম পেজ দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমরা অ্যাপ বারের নিচে আমরা দিয়ে দিব হচ্ছে একটা বোর্ড নিয়ে নিব। বোর্ডের মধ্যে হচ্ছে বডিটা আমরা সেন্টার রাখতে চাচ্ছি, আমরা সেন্টার রাখে দিলাম। সেন্টার ভিতরে আমরা একটা সাইল নিয়ে নিব। সাইল হিসেবে আমরা ট্যাক্স দেখাই দিব। ট্যাক্স আর ট্যাক্সটা দিয়ে দিব হচ্ছে আমরা হোম পেজ। আর হচ্ছে আমরা একটা স্টাইল দিয়ে দিব। স্টাইল দিব হচ্ছে আমরা ট্যাক্স স্টাইলের মধ্যে হচ্ছে আমরা ফন্ট সাইজ বাড়াই দিব। আমরা ফন্ট সাইজ দিয়ে দিলাম হচ্ছে 30। সো আমরা সিম্পল একটা হোম পেজ ডিজাইন করে নিলাম। সো নেক্সট স্ক্রিনের মধ্যে আমরা দেখা দিব হচ্ছে কি হোম পেজটা। সো হোম পেজ দেওয়ার পর হচ্ছে আমরা হোম পেজের পর একটা কমা দিব। কমা দিয়ে হচ্ছে আমরা এন্টার দিব। এন্টার দেওয়ার পর হচ্ছে আমরা এখন S+ ট্রান্সলেশনটা ইউজ করব। তাহলে হচ্ছে S+ ট্রান্সলেশন ডট, আমাদের এখানে অনেকগুলা প্রপার্টিজ আছে। আমরা এখানে চাইলে রোটেশন ট্রান্সলেশন ইউজ করতে পারি, তারপর হচ্ছে স্লাইডার ট্রান্সলেশন ইউজ করতে পারি, ডেকোরেটর বক্স ট্রান্সলেশন ইউজ করতে পারি। আমরা এখানে অনেকগুলো প্রপার্টিজ ইউজ করতে পারি। সো আমরা প্রথমে হচ্ছে রোটেশন ট্রান্সলেশনটা ইউজ করে দেখবো। সো আমরা রোটেশন ট্রান্সলেশনটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমরা আমাদের প্রজেক্টটা রান করব। সো প্রজেক্টটা রান করার জন্য আমরা আমাদের মোবাইল ডিভাইসটি কানেক্ট করে নিলাম। সো এখন আমরা আমাদের প্রজেক্টটি মোবাইল ডিভাইসে রান করে দিব। সো আমি রান বাটনে ক্লিক করলাম। রান বাটনে ক্লিক করার পর আমাদের প্রজেক্টটি রান হচ্ছে। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রজেক্টটি আমার মোবাইলে রান হচ্ছে। সো আমরা দেখতে পাচ্ছি যে কি আমাদের এটা রোটেশন ট্রান্সলেশন হয়েছে, অ্যানিমেশন হয়েছে। এরপর আমাদের হোম পেজে আসলো। সো এখন আমরা সাইড হচ্ছে এটা আমরা চেঞ্জ করে দিতে পারি। আমরা হচ্ছে এখান থেকে আরেকটা ইউজ করব, সেটা হচ্ছে স্লাইড ট্রান্সলেশনটা ইউজ করব। স্লাইড ট্রান্সলেশনটা ইউজ করার পর আমরা হচ্ছে আমাদের প্রজেক্টটা আবার রান করব। সো আমরা দেখতে পাচ্ছি যে কি আমাদের এটা স্লাইড ট্রান্সলেশন হয়েছে। সো আপনারা চাইলে হচ্ছে যে কি এখানে আবার অনেকগুলো প্রপার্টিজ আছে, আপনারা এগুলো দিয়ে ট্রাই করতে পারেন। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আমরা অ্যানিমেটেড S+ স্ক্রিন তৈরি করতে পারবো। সো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।